আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে ২০২৫ সালে জুলাই সেশনে একদম লাস্ট বিষয় এবং আলহামদুলিল্লাহ আমাদের জুলাই সেশনে শতভাগ ভিসা সফলতা এবং শতভাগ সিউই সফলতা। আজকে আমাদের লাস্ট ভিসা পেয়েছে। যদিও তার এরকম একটা ছিল যে পারিবারিক সমস্যার কারণে সে যাইতে পারবে না। তারপরেও সান জাপানিজ ট্রেনিং সেন্টার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে। এটা আমরা আসলে ফাতেমার কাছ থেকে আসলে শুনে নেব যে আসলে তার কি সিচুয়েশন গেছে আর আমরা কতটুকু সহযোগিতা করতে পারছি। বড় কথা হলো আমরা সহযোগিতা না, যে আল্লাহ তার রিজিক রাখছিল, হয়তো ইনশাল্লাহ যাবে। তোমার কাছে কেমন আসলে যে লাস্টে আজকে ভিসা পাইলা, তোমার কাছে কেমন লাগতেছে আসলে? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আমি হয়তো ভিসা কখনোই পেতাম না যদি সান জাপানিজ আমার পাশে না থাকতো। বিশেষ করে হান্নান স্যার আমাকে এত সাহায্য করছে, এত সাপোর্ট দিছে, যার কারণে শেষ পর্যায়ে এসে আমি 21 তারিখ জমা দিয়ে পেপার, আমি গত 2 দিন আগে মাত্র ভিসা পেলাম। তো মূলত হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে যে কোনো একটা পারিবারিক কারণে, আর্থিক সংকটের কারণে আজকে মানে লেট হয়েছিল, নাইলে আমরা মোটামুটি সবাই চলে গেছে। সে দ্বারাই হচ্ছে এই জুলাই মাসে হচ্ছে 21 তারিখ এম্বাসি ফেস করেছে, আজকে ভিসা হাতে পেয়েছে। তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরাও সবাইকে সহযোগিতা করতে পারতেছি। আমরা কিন্তু এই না যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার দীর্ঘ আমরা 2019 সাল থেকে শুরু করে 18 সাল থেকে শুরু করে অনেকেই আমরা সহযোগিতা করেছি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অবশ্যই মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরাও চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট জাপান যাক, কারণ হচ্ছে তার জাপান যাওয়ার স্বপ্ন ছিল, আমরা শুধু চেষ্টা করছি। যেমন হচ্ছে সে নার্জেল ব্রিজ 2টি পাস ছিল এবং স্টুডেন্ট হিসাবেও ভালো ছিল, তার কারণে আজকে ভিসা সফলতা এসেছে। তো আমরা মনে করি যে আসলে চেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তার যে কী সিচুয়েশন গেছে এটা আমরা আসলে না বললে অনেক কিছু জানি, বা অনেক সময় আমাকে বলছেও, বা আমাদের যেমন ইয়াসিন আছে বা সবাইকে বলছে যে আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবারই চেষ্টা জরুরি আর কি। তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে পেয়েছেও ভিসা। যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই জাপানে বাদ দিয়ে খেতে পারবা, যদি আল্লাহ ইনশাল্লাহ স্যার, রহমত করে। ইনশাল্লাহ। তো তোমার কাছে আসলে কেমন মনে হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখে, বা আজকে তুমি সানের সহযোগিতা আজকে ভিসা পেয়েছো, তোমার কাছে আসলে? স্যার আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। হয়তো স্যার আপনি সাহায্য না করলে বা আমার প্রতি স্যার এতটুকু না করলে আমি আজকে ভিসা পেতাম না। তো এটাই আল্লাহর কাছে অনেক অশেষ অশেষ শুক্রিয়া। আর স্যারের আল্লাহ নেক হায়াত দান করুক যে এতটুকু আমার পাশে থাকার জন্য। আর যারা মানে নতুন জাপান যেতে চায়, তোমার তো পরামর্শ কি অবশ্যই দেয়? ওদেরকে আমি বলবো, কারণ আমি সান জাপানিজ থেকে এতটুকু শিক্ষা পেয়েছি যে সামান্য একটা ওয়ার্ডও যদি ভুল থাকতো, স্যারেরা এটা বারবার ফোন দিয়ে এটা ঠিক করে দেন। আমাদের পেপারসগুলো সবার একদম সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে সবার পেপারসে সামান্য ভুল থাকলে এগুলো ঠিক করে পরে স্যার এগুলো জমা দেওয়ার করতো। স্যার অনেক সাহায্য করেছে সবাইকে, এটার জন্য স্যারের কাছে হ্যাঁ, অশেষ অশেষ শুক্রিয়া। তোমার অনেক অনেক ধন্যবাদ। তো আমরা একটা জিনিস বলতে চাই যে যারা জাপানিজ ভাষা এখন শিখতেছেন, বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা হচ্ছে বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠানগুলো আছে, আমি বলবো যে আপনারা ল্যাঙ্গুয়েজ ভালো করে পড়েন। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা ভবিষ্যৎ আছে এবং আগামী 5 বছর প্রায় 1 লক্ষ লোক জাপান নেবে। আমরা আশাবাদী, হোক স্টুডেন্ট বিষয় বা অন্যান্য বিষয়। তো আপনারা এখন থেকেই, যারা এখনও শুরু করেন নাই, তারা তাড়াতাড়ি জাপানিজ ভাষা শেখা শুরু করুন এবং অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় N4 পর্যন্ত পরে দেন হচ্ছে জাপান যান। সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া করবেন এবং জাপানগামী প্রত্যেকজনের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।